নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ কাঁঠালের রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে অর্ধেক কাঁঠাল নিয়েছি, দিয়ে হাতের মধ্যে সর্ষের তেল মেখে নিচ্ছি। আর ছুরির সাহায্যে যেহেতু কাটবো, তাই জন্য ছুরির মধ্যেও সর্ষের তেল মেখে নিলাম। মেখে নেওয়ার পর কাঁঠাল কেটে নেব। হাতের মধ্যে তেল মেখে কাটলে বা ছুরির মধ্যে তেল মেখে কাঁঠাল কাটলে কাঁঠালের মধ্যে যে আঠা রয়েছে সেটা হাত ধোয়ার সময় খুব সহজেই উঠে যাবে। কাঁঠালের রেসিপি খেতে ভালো লাগলেও কাঁঠাল কাটাটা খুবই চাপের ব্যাপার থাকে, সেই জন্য আজ কাঁঠাল কাটার ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। কাঁঠালগুলো দু ভাগ করে নেওয়ার পর এইভাবে টুকরো টুকরো করে নিলাম। করে নেওয়ার পর কাঁঠালের যে এই ছাল রয়েছে তা এইভাবে কেটে নেব। আমি এটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। কাঁঠালের বাইরের দিকের যে মোটা ছাল রয়েছে তা এইভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর আর কাঁঠালের ভেতরে যে এই শক্ত অংশ থাকে এটাও বাদ দিয়ে দিতে হবে। একইভাবে বাকি কাঁঠালের যে টুকরোগুলো রয়েছে এইভাবে কেটে নেব। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান পাওয়ার জন্য। কাঁঠালের মোটা ছাল আর শক্ত অংশ কেটে নিয়েছি। এবার এই কাঁঠালের টুকরোগুলো ছোট ছোট করে কেটে নেব। এই পর্যায়ে দেখুন কাঁঠালের সমস্ত টুকরো এইভাবে কেটে নিয়েছি। দিয়ে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, সেই জলের মধ্যে কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এর মধ্যে 1 চামচ মতো লবণ দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। 5 মিনিট মতো ভিজিয়ে রাখার পর এগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। অপর দিকে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কড়ার চারপাশে লাগিয়ে দিচ্ছি। এইভাবে লাগিয়ে দেওয়ার পর আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁঠালের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে কাঁঠালের এই টুকরোগুলো ভেজে নেব। এই পর্যায়ে দেখুন কাঁঠালের টুকরোগুলো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এগুলো এবার তুলে নেব। আপনারা চাইলে কাঁঠালের টুকরোগুলো সেদ্ধও করে নিতে পারেন, আমি এখানে সেদ্ধ করলাম না, ভেজে নিয়েছি। দিয়ে কাঁঠালের টুকরোগুলো তুলে নেওয়ার পর আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প লবণ দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে আমি 2টো আলু এইভাবে কেটে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে আলুগুলো ভেজে নেব। এই পর্যায়ে দেখুন আলু টুকরোগুলো ভাজা হয়ে গেলে এগুলো এবার তুলে নিচ্ছি তেল থেকে। আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে দেখুন পেঁয়াজ হালকা লাল করে ভেজে নিয়েছি, এগুলো সাইড করে দেব। এইভাবে সাইড করে দেওয়ার পর এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর তার সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অল্প জল দেব। জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁঠালের রেসিপিটি আমার মতো করে আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন, এর স্বাদ হয় অসাধারণ। দুপুরে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে, আর তাছাড়াও রুটি লুচি পরোটার সাথেও দুর্দান্ত লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জায়ফল গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কাঁঠাল আর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো এটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো ততক্ষণ না পর্যন্ত এঁচড় আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে, আর ফ্লেমটা থাকবে মিডিয়াম। প্রায় 6 থেকে 7 মিনিট পর ঢাকনা সরিয়ে দিচ্ছি, আর মাঝে একবার ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। ঢাকনা সরিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। কসৌরি মেথি দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এঁচড় আলুর রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আর কতটা লোভনীয় হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। একবার হলেও আমার মতো করে এই রেসিপিটি বানিয়ে দেখবেন, এর স্বাদ হয় অসাধারণ। একটা প্লেটে সার্ভ করে নেব, আর পছন্দসই খাবার দিয়ে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।